মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলবো আপনার মুখ খোলা শুরু করুন, তাহলে অবশ্যই সরকারকে জবাবদিহিতার জায়গায় অবশ্যই আসতে হবে। নোট ছাপাচ্ছে, তো সরকার যদি ফাইন্যান্সিয়াল ফিসকাল পলিসি থেকে যেটা আসতেছে আগামী অর্থ বছর, এই সময় যদি এটা নিয়ন্ত্রণ করতে না পারে, দেশের সংকটগুলো যদি নিয়ন্ত্রণ না করতে পারে, গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশের ক্যাম্পাসগুলোকে নিশ্চিত করতে না পারে, তাহলে অবশ্যই সরকারকে জবাবদিহিতার জায়গায় অবশ্যই আসতে হবে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলবো আপনার মুখ খোলা শুরু করুন। আমরা আপনার কাছে জবাবদিহিতা চাই। আপনি যে কাজটি করেছেন অ্যাকশনের আমরা রেজাল্ট দেখতে চাই। আপনি বলেছেন সোশ্যাল সেফটি নেটস এর আওতায় বাংলাদেশের অনেকগুলো মানুষকে বিভিন্ন কার্ড দেওয়া হবে। আমরা এটাকে অভিনন্দন জানাচ্ছি, কিন্তু যে সেখানে যে টাকাগুলা আপনি ব্যয় করবেন সেটা বাংলাদেশে যে বাজেট রয়েছে কত পার্সেন্ট ব্যয় করছেন, সে টাকাগুলা কোথা থেকে আনবেন সেটাও জনগণের জানার অধিকার আছে। এবং পার্লামেন্টে সরকারি দল বিরোধী দল আজকে যে আলোচনাগুলো চলছে করছে, এগুলো দেখে আমরা হতাশ। জনগণ আইন প্রণয়ন করার জন্য আপনাদেরকে পাঠিয়েছে, সেখানে যারা মানুষগুলো শহীদ হলো, জুলাই আহত হলো, সেই মানুষগুলোর একটি বড় দাবি ছিল যে বাংলাদেশে আমাদের হসপিটালগুলোতে অ্যাক্সেস থাকবে, নতুন নতুন আইন তৈরি হবে, আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে পাবো। কিন্তু সরকার সেখানে গিয়ে বিরোধী দলকে একবার হাস্যজ্জ্বল মুখে হলো সমালোচনা করে, আবার সরকারি দলের মধ্যেও সরকারগুলো কখনো কখনো চুপ করে থাকে। আমরা আশা করব এই যে আমাদের যে সংকট রয়েছে, এই সংকট থেকে ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে উত্তরণ করতে পারবো। এবং আমাদের সেন্ট্রাল কমিটিও আমরা বুঝাচ্ছি, আমাদের দল এখন ডে বাই ডে বাংলাদেশের ইনশাআল্লাহ তৃণমূলে যাচ্ছে। আমরা আমাদের ফরেন ডেলিগেশন গুলো ঠিক করতেছি, যাতে ইন্টারন্যাশনাল এরিয়া থেকে শুরু করে যত ক্রাইসিস গুলো রয়েছে দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।